থেকে আমরা নিয়ে আসছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর কাজিরহাটে। এখানে আজকে আমরা একটি শান্তি ও বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি যে শরীয়তপুরের জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে শেখ হাসিনা মিছিল করে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং তাদের আজকে শান্তি এবং সমাবেশে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই শান্তি সমাবেশটা। যারা আছেন দেখছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলকারীরা আজকে কাজিরহাট বাজারে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের আমরা পুনরায় আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলার মাটিতে দেখতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার পুনরায় দেখতে চাই বাংলার মাটিতে। আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে আমরা পুনরায় বাংলার মাটিতে দেখতে চাই। আমি বলি ভাই, সমগ্র বাংলাদেশে যে পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার অনাচার ভাঙচুর শুরু হয়েছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার আনতে চাই। আমরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার জামায়াত বিএনপি শুরু করেছে, সেই জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আজকে আমরা জাজিরা উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ এক হয়েছি। আমরা এক হয়েছি। সুন্দর একটি বাংলাদেশ ছিল, ওই আমেরিকার কুচুকরির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাক্তার ইউনূস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। তার প্রতিবাদে আমরা এখানে এই কাজিরহাট বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই। আমরা ওই 111-এর মতন নির্যাতিত হতে চাই না। ইতিমধ্যে আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন, আমাদের মাননীয় নেত্রীকে ওই চক্রান্তকারীরা দেশ থেকে সরানোর পরে আমাদের প্রায় এমপিদের বাড়ি করে আগুন জ্বালিয়েছিলেন, মুখরিত করে ফেলেছে। মিছিল শুনছেন আপনারা। কাজিরহাটে কিন্তু তারা অবরোধ করেছেন এবং মিছিল করতেছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে আজকের মিছিলটি কাজিরহাটের পুরা বাজারটি তারা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জাজিরা আর প্রাণ কেন্দ্র। আবার আরেকটি দেখাচ্ছে যে মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চলটি থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তারা বলে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি মিছিল করে বিভিন্ন যারা অল ভয়েসের সাথে আছেন। আসলে আমরা সত্য এবং যখন যার সেই কথাগুলো তুলে ধরবো যে শুধু গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে এবং সেই গণতন্ত্রের পুনরুদ্ধারের ক্ষেত্রে যার যেই মতামত সেই মতামত আমরা তুলে ধরবো। সেখানে কারো পক্ষ কারো বিপক্ষ আপনাদের এটা মূল বিষয় হচ্ছে আমরা মানুষের যে গণতন্ত্র বাকবিরোধিতা ছিল সেই বাকবিরোধিতা বন্ধ করা হয়েছিল ছাত্র জনতা উদ্ধার করে। সেই ছাত্র জনতা উদ্ধার করার পরে আজকে মিছিল, সেক্ষেত্রে আমরাও কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করছি। তাদের মিছিলটা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা দেখছেন আরো মিছিলকারী বাইরে বিভিন্ন দলের মিছিল নিয়ে আসতেছে।
অল বয়েজ টিভির সাথে যারা আছেন আপনাদেরকে জানিয়ে যাচ্ছি থাকতে ভালো হয়ে যাও। আসলে নাইম আব্দুল্লাহ, রাজীব খান মিছিলকে নামিয়েছে, তাকে গ্রেপ্তার করা হোক। আসলে আমাদের দায়িত্ব তুলে ধরা আপনাদের সামনে। আজ আটকে রাখা হয়েছে। আসলে সেই 5 জানুয়ারি থেকে 5 আগস্টের পরে তারা কিন্তু গা ডাকা দিয়েছিলেন এবং পরবর্তী সময় তারা আজকে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে মিছিল করতেছেন। আপনারা দেখছেন তাদের আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি আজকে। আসলে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের বক্তব্য শুনবেন। রাস্তার দুই পাশে তারা এখন জড়ো হয়েছে এবং সড়কটি তারা ছেড়ে দিয়েছেন। রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা দিয়ে যাতে কোনো গাড়ি যাইতে কোনো সমস্যা না হয়। সকলে ভিতরে ঢুকে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। পুরোপুরি আস্তে আস্তে ভরে যাচ্ছে। আসলে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ লোক আসতেছে এবং আপনারা ইমন মেহেদি, শেখ হাসিনা বীরের দেশে আসবে দেশে, আপনাদের বিভিন্ন কমেন্টগুলো আপনাদের দেখতেছি। সমাগম তারা জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে এই কাজিরহাট বন্দর বাজার সমিতি আয়োজিত এই বিক্ষোভ এবং শান্তি সমাবেশে তারা সমবেত হচ্ছেন এবং তাদের এই সমাবেশে আপনারা তারা আসতেছেন। আমরা একটু কথা বলবো। দর্শক, বন্দরের আরেক প্রান্তে দেখছেন তাদের মিছিলকারীদের অবস্থান। তারা মিছিল করে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এসেছেন। আমরা দেখি তাদের একটু বক্তব্য শোনার জন্য চেষ্টা করবো আপনাদের। এটা ফেসবুক পেজে ঢুকেন, ফেসবুক পেজ অল বয়েজ টিভি লেখেন, ফেসবুকে ঢুকে অল বয়েজ টিভি লেখেন। আমরা একটু কথা বলবো। আসলে আচ্ছা বলেন। আমরা আজকে আমরা এখানে জামায়াত হয়েছি একমাত্র উদ্দেশ্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে যতদিন পর্যন্ত না আনবো ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। রক্তের বন্যা বয়ে গেলে আমরা এই রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা জননেত্রী শেখ হাসিনা যেরকম বাবা মা হারাইয়া যেরকম পথে কান্দে, আমরা গত 5 তারিখের তন আমরা পথে শেখ হাসিনার হারাইয়া কান্দে। যতদিন পর্যন্ত শেখ হাসিনার এই বাংলাদেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা
শরৎপুরের আওয়ামী লীগ, জাজিরা থানা আওয়ামী লীগ, বড়কান্দির আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আসলে মিছিলের একটি বক্তব্য শুনলাম আসলে দর্শক মণ্ডলী। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, বিশাল এক নীল নকশার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই কুচক্রীরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তার প্রতিবাদে আজকে আমরা জাজিরা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাজপথে আছি। যতদিন পর্যন্ত আমাদের মাননীয় নেত্রীকে সসম্মানে এই দেশে না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এতে যদি আমাদের মরণ হয়, আমরা জীবন দিব, জীবন দিব। তো বাংলা জয় বঙ্গবন্ধু। সামনে যান, আমরা সামনে যান। একটু ভাগ দেন।
ওই পাশ থেকে ঘুরে আসবে ওইটা দিয়া আমরা না 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 ওই যে ওদিকে একদম হ্যাঁ আমার ইয়া করে দিচ্ছে মুখ দেখাই আগে শুধু এইটা জানছিল আর কাটলে দেখো কম করে এলে কাটলে তো সবগুলো এক লগে হইব কাটলে তো আর নগদের না মোট মাঠ যে কজন দেখছে সেই কটা এক লগে হইব কাটলে হ্যাঁ এই যে দেখো আসলে আমরা মিছিলটা কাজিরহাট বন্দর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী ওই সড়ক দিয়ে আসা আসলে আমাদের দেখাচ্ছি যে এই রাস্তাঘাটগুলো বন্ধ ছিল তাদের ফিরে লাগছিলাম। আপনারা দেখছেন মোহনা টিভিতে লাইভ সাংবাদিকরা চিনে না, আমরা মিছিলটা আপনাদেরকে দেখাচ্ছি। মিছিলটা যাচ্ছে, এই মিছিলের একটি অংশ আপনাদের দেখাচ্ছি। মিছিল আসলে আমরা আপনাদেরকে মিছিলটা দেখে আসলে ওই পাশ দিয়ে আমরা ঘুরিয়ে আনবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিছিল। ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এখানে এখনো। হ্যাঁ, কমানে রাইজুল মোল্লা লিখেছেন মিছিল করো, অর্থাৎ কোনো অপশক্তি হানার চেষ্টা করো না। ধন্যবাদ রাজুল ভাই। লিটন মোল্লা, লিপু মোল্লা লিখেছেন সদরে সামসারা কই, যারা এমপির লোক বলতো লিপু ভাই, উনি আপনি লিখেছেন। এরপরে জাতীয় বিএনপির ব্যানারে মিছিল করো, জনসভা করো, কিন্তু অশান্তি সৃষ্টি করো না, তাহলে
ছাড় দিব না। ধন্যবাদ। আসলে অপশক্তির বিরুদ্ধে কিন্তু সকলেই এখন ইতিমধ্যেই শান্তির পতাকা বয়ে আনতে চেয়েছে এবং শান্তির পতাকা বয়ে আনার কারণে অপশক্তি যারাই ওরা অর্থাৎ হামলা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ জেগে উঠেছে। ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতার ভূমিকায় আজকে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত পেয়েছে এবং মানুষের কথা বলার অধিকার সেই সকল দল মিছিল করে এবং বাংলাদেশের মিছিল করে তাদেরকে কিন্তু বাধা প্রদান করা হয়নি এবং তারা তাদের মিছিল করেছে। আমরা আপনাদেরকে মিছিলটি ধরবো আসলে পথগুলো ঘুরে বিভিন্ন পথে এই কাজিরহাট বাজারের সড়ক দিয়ে এই রাস্তা দিয়ে আসবে নাকি মিছিলটা? সামনে রাস্তা দিয়ে আসবে। আসলে আমরা অনেক দূরে আজকে দেখেছেন দর্শক মণ্ডলী, কাজিরহাট বন্দর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বন্দরের বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদ এবং শান্তি সমাবেশের মিছিল বলা হচ্ছে এবং তাদের একটাই দাবি শেখ হাসিনা পুনরায় দেশে আসবেন এবং তাদের